রোজার ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। শুরুতে এই কার্ডের মাধ্যমে অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে নগদ অর্থ দেয়া হবে বলেও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরুর তাগিদও দেন প্রধানমন্ত্রী। এবারের সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেওয়া হয় ফ্যামিলি কার্ডের বিষয়টি। সরকার গঠনের শুরুতেই সে প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া হয়েছে উদ্যোগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্যামিলি কার্ড চালু করতে কর্মপন্থা ঠিক করা হয়। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ সময় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, দ্রুত ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি উপকমিটিও করা হয়েছে। ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। আপাতত অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেয়া হবে এমনটাই জানাচ্ছে সরকার। তবে প্রতিটি কার্ডের বিপরীতে কত টাকা বরাদ্দ থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়, এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে দেব। বৃহস্পতিবার দুপুরে আরেকটি সভায় বৃক্ষরোপণ, নদী ও খাল খনন ও পুনঃখনন নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা।